দিয়েছি মহান আল্লাহর নামে যে এত কিছু সৃষ্টি করেছেন। এক ভাইয়ের বাগানে আসলাম দেখার জন্য। দেখলাম যে বাগানটা সুন্দর রূপে প্রাকৃতিক দৃশ্যে রূপান্তরিত করেছে। যেমন দেখেন, ইনি এখানে সুপারির বাগান লাগিয়েছেন, প্লাস হচ্ছে যে আমের বাগান, এর মধ্যে লাগাইছেন এই জায়গায় জলপাই, একের মধ্যে সব। উনি চেষ্টা করতেছেন যে নতুন কিছু আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, যে আমি এই বাগানটা লাগাইছি শুধু আমার জন্য নয়, এখানে অনেকের সহযোগিতা হবে। এটা কিন্তু একটা সেবামূলক কাজের মধ্যেই পড়ে, পরিবেশ বান্ধব হচ্ছে, প্লাস হচ্ছে যে আপনাদেরকে উৎসাহ দিছে যে আমি একটা বাগানের মধ্যে কয়েকটা জিনিস ফুটিয়ে তুলছি, আপনারাও এই জিনিসগুলা করেন। যেমন সুপারির বাজার বর্তমানে অনেক, প্লাস হচ্ছে যে আমের বাজারও মোটামুটি ভালো থাকে। জলপাইয়ের গাছ লাগাইছেন, যেমন জলপাইটা তো দেখা যাচ্ছে যে আপনার একটা জলপাইয়ের গাছ 5,000, 7,000, 8,000, 10,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। এভাবে উনি কিন্তু একটা আয়ের উৎস বের করে নিছেন, পাশাপাশি অন্য কিছু করেন। তো আমি আপনাদেরকে আহ্বান করব, আপনাদের যদি এরকম জায়গা থেকে থাকে তাহলে অবশ্যই প্ল্যান করবেন বা 4টি ভাগে ভাগ করবেন। যেমন হচ্ছে একটা ধারে সুপারি গাছ লাগাইছেন, আমের গাছ লাগাইছেন, জলপাইয়ের গাছ লাগাইছেন, বা কাঁঠালের গাছ লাগাইতে পারেন, ফলন যেগুলো বৃদ্ধি পায়, বা পেঁপের গাছ লাগাইতে পারেন। ঠিক আছে, এতে হবে কি, আপনার এক পাশে যখন একটা সময় চলে আসবে, সুপারির সময় সুপারিটা উঠতেছে, আমের সময় আম উঠতেছে, জলপাইয়ের সময় জলপাই আসতেছে, পেঁপের সময় পেঁপে আপনার আসতেছে, ডে বাই ডে কিন্তু আয়ের উৎসগুলো বাড়তি হচ্ছে। তো এইভাবে আপনারাও একটু চেষ্টা করেন যে কিভাবে আমরা স্বাবলম্বী হব এবং পরিবেশ বান্ধব হব, প্রাকৃতির মাঝে নিজেকে বিলীন করে দিব। আসেন সবাই মিলে উৎসাহ হয়ে এই কাজগুলো করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন এবং পরিবারকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করবেন। তো এই আহ্বান রেখেই আমি এখানেই শেষ করতেছি। আপনারা সবাই তো আবারও একটু চেষ্টা করতেছি, আপনারা ফেসবুক প্ল্যাটফর্মে যখন কাজ করতে আসবেন তখন অবশ্যই কিছু না কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরবেন, যেটা আপনার নিজেরও কাজে লাগবে, প্লাস হচ্ছে যে অন্যরা উৎসাহ পাবে এবং কাজটা মনোযোগ দিয়ে করতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।